আচ্ছা, এর আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর একটা পিস করাচ্ছিলাম। সেখানে আমরা ওই দেখছিলাম যে দ্য আইজ হ্যাবিটে আমি বলেছিলাম যে এখানে বলা হয়েছে যে চোখ আছে, চোখের মধ্যে চোখে দেখা, কিন্তু আসলে চোখ নেই। এটার আর একটা নামও ছিল, দ্য আইজ আর নট হিয়ার। একবার প্রথমে মনে করো আমি বলেছিলাম। তা দু ধরনের চোখ আছে, আমি তোমাদের একটু বলে দিই। দু ধরনের চোখ মানুষের থাকে। যারা অন্ধ তাদের কি চোখ আছে, তারা কিভাবে দেখে? সেটা হচ্ছে কি বলতো, মাইন্ডস আই। আর আমরা যে চোখে দেখি সেটাকে বলা হয় ফিজিক্যাল আই। আমরা শারীরিক চোখে, আমাদের স্বচক্ষে আমরা দেখি, এটা হচ্ছে ফিজিক্যাল আই। আর অন্ধরা, যদি কেউ অন্ধ হয়, সে কি চোখে দেখবে? সে হচ্ছে মনের চোখে দেখে। এখানে দেখো, এটাকে হলে আয়রনি কথাটা আমি বারবার গতবার ব্যবহার করেছিলাম। আয়রনি, আয়রনি কথাটার মানে হলো যে আমরা জানি এক কথা, কিন্তু লেখক জানে না, বা যারা বলছে তারা জানে না। এক কথা বলছে, অন্য কথা বোঝাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আয়রনি। এক কথা বলছে মানে হচ্ছে অন্য। তাই এখানে আমরা শেষ যেটা পড়েছিলাম একেবারে 44 পৃষ্ঠাতে, দেখো আজকের ক্লাস 12-এর পিস আইজ হ্যাবিট রাস্কিন বন্ড, আজকের পেজ নাম্বার 45 হবে। পেজ 45 তোমাদের বইতে পেজ 45-এ যাবে। এর আগে যেটা আমরা করেছিলাম সেটা হলো যে মেয়েটিকে বলছে আমাদের, তার যে কো প্যাসেঞ্জারকে আমাদের ন্যারেটর বলছেন যে ট্রেনের, ও যেন মনে করছে যে এমন ভান করছে যে বাইরেটা দেখতে পাচ্ছি। কি চোখে দেখছে সে? মাইন্ড সাইটে, চোখে, মনের চোখে দেখছে যে বাইরে যেন গাছগুলো ছুটে চলে যাচ্ছে উল্টো দিকে, আমরা যেন দাঁড়িয়ে রয়েছি, এটা দেখছেন। তা মেয়েটি বলছে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সেটা ঘটে সবসময়। কিন্তু তারপরে আরেকটা কথা জিজ্ঞাসা করছে মেয়েটি, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? 44 পৃষ্ঠার একবারে শেষকালে দেখো, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন জানালা দিয়ে? মানে মেয়েটা কোনো সাসপেক্টই করেনি যে লেখকের কোনো চোখ নেই। আবার যিনি কথা বলছেন তিনিও সাসপেক্ট করেননি যে মহিলাটির কোনো চোখ নেই। এটা কি বলা হচ্ছে? আয়রনি। কারুর চোখ নেই, অথচ যে যার বলে যাচ্ছে, এমন যেন মনে হচ্ছে সবারই ফিজিক্যাল আই রয়েছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেইড, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? কোনো কি পশু দেখতে পাচ্ছেন? আমরা পেজ 45-এর ফার্স্ট লাইন পড়ি। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। কনফিডেন্টলি মানে কি? দৃঢ় বিশ্বাস নিয়ে, উইথ ফার্ম বিলিফ, প্রচণ্ড দৃঢ় বিশ্বাস নিয়ে আমি বললাম যে না না, কোনো পশু এখানে নেই। কেন তিনি কনফিডেন্ট হলেন? যে আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি মানে নট এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। দেরাদুনের কাছে, দেরার কাছে, এই জঙ্গলে কোথাও কিন্তু কোনো পশু নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। জানালা থেকে মুখ সরিয়ে আমি আমি এটা কি বলে, মেয়েটির দিকে তাকালাম। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং কিছুক্ষণের জন্য আমরা চুপ করে বসে রইলাম। এখন সাইলেন্স এখানে কেন খানিকটা চুপ করে রইল কেন? এখানে লেখক, হি ওয়াজ টেকিং টাইম টু থিঙ্ক হোয়াট ইজ দ্য নেক্সট কনটেক্সট, অর হোয়াট শুড বি দ্য নেক্সট কনটেক্সট, অর্থাৎ এর পরের প্রসঙ্গটা কি বলবেন সেই নিয়ে ভাবছি। কেননা চোখে যদি দেখতে পেত তো গড়গড় করে বলে যেত, অনেক কথাই বলতে পারতো, কিন্তু তাকে ভেবে বলতে হচ্ছে। এবং সে মনে রাখবে সবসময়ই একটা জিনিস হাইড বা কাভার আপ করার চেষ্টা করছে। কি হাইড করার চেষ্টা করছে বলো তো? একটা কাভার আপ করা। হাইড মানে হচ্ছে কাভার আপ, কাভার আপ করার চেষ্টা করছে। কি কাভার আপ করার চেষ্টা করছে? সেটা হলো যে সবসময় মনে হবে তার হিজ ব্লাইন্ডনেস। এই ব্লাইন্ডনেসটা কিন্তু সে সবসময় কাভার আপ করার চেষ্টা করছে। এই জন্য সব ভেবে নিল। এইবারে তার আসল লক্ষ্য ছিল কিন্তু, উদ্দেশ্য, অবজেক্টিভ বা এম ছিল হচ্ছে টু ডিসকভার দ্য হাউ দ্য গার্ল লুকড। মনে রাখতে হবে তার অবজেক্টিভ, উদ্দেশ্য ছিল, কি ছিল? দ্য লুক অফ দ্য গার্ল, লুক অফ দ্য গার্ল, যে কিনা তার ছিল কো প্যাসেঞ্জার।
কো প্যাসেঞ্জার, তার ওই ট্রেনের মধ্যে তার প্যাসেঞ্জার যে মেয়েটি সে কেমন দেখতে, তার যদি ফিজিক্যাল চোখটা থাকতো তাহলে তার এত ভাবনার দরকার ছিল না, কিন্তু তার মনের চোখে তাকে দেখতে হবে এবং এমনভাবে কথাবার্তা বলতে হবে যাতে করে সে চোখে দেখতে পাচ্ছে না এটা যেন বুঝতে না পারে এবং মেয়েটির কথা থেকে বেরিয়ে আসে সে কেমন দেখতে। এবারে খুব এটা হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট লাইন, কি সেটা বলেছে, এটা সাধারণত বলা হয় না। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা আন্ডারলাইন করে রাখো, দিস মে অ্যাপিয়ার ইন ইউর কোয়েশ্চেন পেপার এনি টাইম। আপনার খুব মজাদার একটা ফেস আছে। মেয়েদেরকে হয়তো খারাপ দেখতে, তাকে যদি বলা হয় যে ইউ হ্যাভ এ ভেরি বিউটিফুল ফেস, তখন বলে আমার সঙ্গে চালাকি হচ্ছে। আবার কেউ খুব ভালো দেখতে, লেগে গেল যদি ভুল হয়ে যায়, বা কারো হয়তো মিডিওকার ফেস, মাঝারি রকমের দেখতে হতে পারে, সে খুশিও হতে পারে, সে আবার ভাবতে পারে যে না এটা আমাকে বানিয়ে বলছে, এটা ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি কথাটার মানে হলো, আমি পরে আসছি। আই রিমার্কড, আমি এটা বললাম, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং। ডিয়ারিং মানে ব্রেভ। ডেয়ারিং কথাটার মানে কি? ডিয়ারিং। ডিয়ারিং কথাটার মানে হলো ব্রেভ বা অ্যাডভেঞ্চারাস। মানে এবারে আমি সাহস করে বললাম, একটা মেয়েকে এরকম করে বলাটা ইট ইজ অলওয়েজ রিস্কি। সে কি মনে করতে পারে, হার্ট হতে পারে, তা বলে এই কথাটা বললাম, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। এইটা আন্ডারলাইন করে রাখবে, ইট ওয়াজ আ সেফ রিমার্ক। যে কোনো রকমের ফেস ইন্টারেস্টিং হতে পারে। বলছে দেখো, তারপরেই বলছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। রেজিস্ট মানে হচ্ছে নিজেকে সংযত করা, ঠিক আছে, নিজেকে সংযত করা, যে আমি কন্ট্রোল করা। রেজিস্টের কথাটার মানে হলো কন্ট্রোল, আর ফ্ল্যাটারি মানে হলো আনট্রু প্রেজ বা ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার প্রেজ। ওই সেই শিয়াল আর মনে, ইউ রিমেম্বার দ্য স্টোরি অফ দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। সেখানে মাংসের খণ্ড কীভাবে সে বলে, কাককে বলেছিল না যে তুমি এত সুন্দর যে তোমার গলা কত না সুন্দর হবে, তুমি গান গাও, গান গাইলে মাংসটা পড়ে গেল। ইউ রিমেম্বার দ্যাট, সেটা কি বলা হচ্ছে? ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি কথাটির মানে হলো ইনসিনসিয়ার প্রেজ, ঠিক আছে। এখানে বলছে যে মেয়েদের একটু ভালো বললে, সব মেয়েকে বলেনি, ফিউ ওই জন্য বলেছে খুব, দেখো চয়েস অফ ওয়ার্ডসটা কাউকে আঘাত না নিয়ে বলছে, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। মানে তোষামত করলে দেখবে কিছু না কিছু সে সাড়া দেবে, সি উইল বি কী বলবে, স্টিমিউলেটেড, সে একটু উৎসাহিত হবেই। সি লাফড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাফ। সে খুব সুন্দর করে হাসলো, একটা পরিষ্কার যেন মনে হচ্ছে। রিঙ্গিং কথাটার মানে হলো, রিং মানে বাজা, এখানে হচ্ছে জোরালো লাউড শব্দ, হাসি হাসলো। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। মানে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম সি হার্ড, এই প্রথম জীবনে সে শুনলো যে কেউ তাকে বললো যে আপনার একটা ইন্টারেস্টিং ফেস আছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। এই জন্যই লেখক অপেক্ষা করছিল, মানে ন্যারেটর অপেক্ষা করছিল যে ও কি বলে মুখের পরিবর্তে। এখানে বললো দেখো, আই হ্যাভ এ প্রেটি ফেস, আমার সুন্দর মুখ সবসময় শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি বা বিরক্ত হয়ে গেছি, টায়ার্ড, আমি ক্লান্ত। আপনি যে বললেন ইন্টারেস্টিং ফেস, এটা আমার খুব ভালো লাগলো। তাহলে লেখকের যা উদ্দেশ্য ছিল, লুক অফ দ্য গার্ল, এটা তার হয়ে গেল। এখানে বুঝলো যে গার্ল ওয়াজ লাভলি টু লুক অ্যাট। খুব সুন্দর, খুব চালাকি করে বের করে নিল। দেখো, ও সো ইউ হ্যাভ আ প্রিটি ফেস, থট আই। আমি তাকে কি জোর করে বলবো, ও তাহলে আপনার কি তাহলে ভালো মুখ, এটাতে বলে ধরা পড়ে যাবে তো, তাহলে আপনি কি দেখতে পাচ্ছিলেন না আপনার সুন্দর মুখ? সুন্দর না, ওটা সুন্দরী হবে। ও ইউ হ্যাভ আ প্রিটি ফেস, থট আই, আমি ভাবলাম। অ্যান্ড অ্যালাউড আই সেই, আমি জোরে বললাম। অ্যালাউড হলো অ্যাডভার্ব, সেইড, হ্যাঁ, অ্যালাউড জোরে বললাম। ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আমি জোরে বললাম যে, জোরটা কি, এই অ্যালাউড, জোরে, এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করে তিনি কি বললেন, জোরে বললেন। এর আগেরটা বলেছে কিন্তু ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আস্তে করে বলেছে, কিন্তু পরেরটা বলেছে জোরে বলেছে। দেখো, তাহলে আপনার প্রেটি ফেস ক্যান বি ইন্টারেস্টিং ফেস। এরপরে এটাকে বলা হচ্ছে, তোমাদের আরেকটা কথা বলে দিই, এই বানানগুলো নিয়ে সচেতন থাকবে। দেখো, কমপ্লিট, এইটা কমপ্লিট, এই কমপ্লিমেন্ট আবার গ্রামারে আছে,
কমপ্লিমেন্ট যেটা নাউন ক্লজ থাকে সেখানে COMPLEMENT সেটা কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে। দিস ইজ হোয়াট আই সেই, দিস ইজ হোয়াট তারপরে ফাঁকা থাকলে হোয়াট আই সেই এইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট, নাউন ক্লজে হয়। কিন্তু এখানে যে যখন কাউকে প্রশংসা করে তার উত্তরে কিছু বলা হয় তখন স্পেলিংটা একটু চেঞ্জ হয়, কমপ্লিমেন্ট। এইটাকে বলা হচ্ছে প্রশংসার প্রতি উত্তরে যা বলা হচ্ছে তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। দিস ওয়াজ এ কমপ্লিমেন্ট অন দ্য পার্ট অফ দ্য গার্ল। মহিলাটি কি বললো বা ভদ্রমহিলা কি বললেন তাকে, না ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। গ্যালেন্ট মানে হলো ব্রেভ, সাহসী, আপনি খুবই সাহসী ভদ্রলোক। সি সেইড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। মনে রাখবে, এটা আন্ডারলাইন করে রাখো, সিরিয়াসনেসের কারণটা কি, এটা একটু আমি মুছে দিচ্ছি। সিরিয়াসনেসের কারণটা কি, যে আপনি এত গোমড়ামুখী বা এরকম গ্রেভ, সিরিয়াসের নিয়ারেস্ট মিনিং হবে বাবা গ্রেভ। গ্রেভ মানে হচ্ছে একটু সিরিয়াসনেস মেনটেন করছে, সিরিয়াসনেস। তোমরা জানো যে কেন তিনি সিরিয়াসনেস মেনটেন করছেন। সিরিয়াস হচ্ছে কি গ্রেভ, একটু রিজার্ভ টেম্পারমেন্টে আছে, একটু যেন সতর্ক। আপনি কেন সিরিয়াস, মনে রাখতে হবে এই সিরিয়াসনেসের মূল পেছনে কারণটা হচ্ছে সবসময় তার হচ্ছে ব্লাইন্ডনেস। বলে আমাকে এমন কিছু করতে, আমি এমন কিছু করব না, আই শুড বি অলওয়েজ কসাস, এমন কিছু কথা বলে ফেলবো না, বেফাস মন্তব্য করব না, যেটা হচ্ছে প্রকাশ করে ফেলবে যে আই অ্যাম ব্লাইন্ড। এই জন্য সে সিরিয়াস। মহিলা বুঝতে পেরেছে, তখন বলছে হোয়াই আর ইউ সো সিরিয়াস, এতটা সিরিয়াস আপনি কেন। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। এইটা আন্ডারলাইন করে রাখবে যে তাহলে সিরিয়াসনেস কাটানোর জন্য, প্রচণ্ড সিরিয়াস যখন বলছে তাকে, তাহলে কি করতে হবে, যে আমি একটু হাসি বরং, যাতে সিচুয়েশানটা কি হয়ে যায়, বিট লাইট, একটু লাইট করার জন্য বা ইজি করার জন্য। বলে আমি এই যে কন্ডিশনটাকে ইজি করার জন্য তিনি একটুখানি হাসলেন। কে হাসলেন, লেখক হাসলেন। লাভ ফর হার, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। মনে রাখতে হবে যে এই ট্রাবলড অ্যান্ড লোনলি এটাও আন্ডারলাইন করে রাখবি। একটু হাসবো বলে ভাবলাম, কিন্তু এই হাসিতে আমার মনে হলো যে আমি একটু সমস্যায় পড়ে যেতে পারি, আমার খুব একা একা লাগলো। লোনলিনেস প্রচণ্ড রকমের বড় ডিজিজ। এই সময় আমরা করোনা ভাইরাসের ভয়ে বাড়িতে আছি, একা একাই দূরে দূরে থাকতে হয়। এই লোনলিনেসটা খুব কষ্টে। ইউ হ্যাভ টু ইনভেন্ট অর ডু সামথিং ক্রিয়েটিভ, যাতে করে তুমি নিজেই নিজের সঙ্গকে উপভোগ করতে পারো। ইউ ক্যান এনজয় ইউর ওন কম্পেনিয়ন। যাই হোক, এখানে বলছে কি যে এই হাসির কথা ভাবতেই আমার সমস্যা হলো, ট্রাবলড। পরীক্ষায় যদি পড়ে হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন ট্রাবল, বা হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, তখন মনে রাখবে হি ফেল্ট ট্রাবলড অ্যান্ড লোনলি বিকজ এনি টাইম হিজ ব্লাইন্ডনেস কুড বি রিভিলড। আমি আবার লিখে দিচ্ছি, ট্রাবলড কেন, তিনি কেন তার মনে হলো যে ট্রাবলড। এইটা ট্রাবলড বা লোনলি, প্রশ্নটা এরকম আমি তোমাদের লিখে দিচ্ছি, ধীরে ধীরে দেখে নাও ভালো করে। হোয়াই ডিড দ্য ন্যারেটর, অথবা রাইটার, যে কোনো একটা থাকবে, ন্যারেটর ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। এইটা যদি থাকে তো আবার লিখতে হবে তাহলে হি ফেল্ট troubled and lonely because his blindness could be revealed, অর্থাৎ তার অন্ধত্বটা যে কোনো মুহূর্তে প্রকাশিত হয়ে আসতে পারে। We will soon be at your station. তিনি চেঞ্জ অফ দ্য কোর্স অফ দ্য কনভারসেশন, এটাকে কনটেক্সটটাকে তিনি চেঞ্জ করে ফেললেন, তিনি প্রসঙ্গ পরিবর্তন করলেন, ঠিক আছে। ডাইভার্ট, তার মনোযোগটা তিনি অন্যদিকে আকর্ষণ করলেন। বলছেন যে এই তো একটু পরেই আপনার স্টেশনে এসে যাবো। আই সেইড থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি, বা ঈশ্বরকে ধন্যবাদ যে আমার জার্নিটা কম, মানে দীর্ঘক্ষণ আমাকে বসতে হলো না। আই ক্যানট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আন্ডারলাইন করে রাখবে, এই ভদ্র মহিলা ট্রেনে জার্নি তার খুব একটা বেশি ভালো লাগে না, 2 থেকে 3 ঘন্টার বেশি।
মানে এখান থেকে কলকাতা যাওয়ার মতো একটা 2 থেকে 3 ঘন্টা। ইয়েট আই ওয়াজ প্রিফেয়ার টু সিট দেয়ার, এটা আন্ডারলাইন করে রাখবে। ইয়েট আই ওয়াজ প্রিফেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। আমি ট্রেনে, মানে লেখক বলছেন যে আমি ট্রেনে বসে থাকতে পারি যত সময়, যতটা সময়, এনি লেন্থ অফ টাইম, ওইখানেই বসে থাকবো। কেন? তার একটা উদ্দেশ্যটা কি? জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু ওই মহিলাটির কথা শুনবো বলে। দ্যাটস আ সুইট ফিলিং। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এনকাউন্টার মানে হচ্ছে দেখা হওয়া, মিটিং। এনকাউন্টার কথাটা বেশ একটু কঠিন। এনকাউন্টার সাধারণত একটা মিলিটারি ওয়ার্ড, এক্সচেঞ্জ অফ গান ফায়ার। এখানে এনকাউন্টার মানে দেখা হওয়া। সম্ভবত এই যে আমাদের সংক্ষিপ্ত সময়ের দেখা হলো এই ভদ্রমহিলার সঙ্গে আমার, সে হয়তো ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু আমার ক্ষেত্রটা, মেয়েটি হয়তো ভুলে যাবে, কিন্তু আমি যতটা যাব, রেস্ট মানে বাকি, যতটা সময় আমি থাকবো ট্রেনে, আমার সঙ্গে সঙ্গে এই স্মৃতিটা আমি বয়ে নিয়ে যাবো। দ্যাট ইজ আ সুইট মেমোরি। অ্যান্ড ফর সাম টাইম আফটার, শুধু চলে গেলে যেখানে আমি পৌঁছবো, দেরা থেকে মুসৌরির পরেও আমার মনে এইটা থেকে যাবে, এই ধরনের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, এই স্মৃতিটা। এইবারে দেখো অন্য কথা বলছে, দ্য ইঞ্জিনস হুইসল স্ট্রিক্ট। এবারে হুইসেল বাজলো, কেননা এবারে স্টেশন আসছে, চিৎকার শব্দ হলো, হুইসেলের শব্দ হলো একটা। দ্য ক্যারেজ হুইল চেঞ্জড দেয়ার সাউন্ড। এতক্ষণ যে রিদিম, সাউন্ড এবং রিদিম মানে ছন্দেতে আসছিল, সেটাও বন্ধ হলো, সেটা পরিবর্তন হলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠলো এবং সে তার জিনিসপত্রগুলোকে সংগ্রহ করলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হিয়ার ইন বান। এই বান মানে হচ্ছে, বান মানে কথাটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো না, বান মানে হলো দিস ইজ কয়েল। মেয়েরা অনেক সময় বিনুনি পরে, বিনুনি নয়, এটাকে বলা হচ্ছে খোঁপা করা। এই কয়েল করে মেয়ে করে, চুল বাঁধে। আমার মনে হয়েছে মেয়েটার চুলটা কি খোঁপা করে বাঁধা। অর ইফ ইট ওয়াজ প্লেটেড। এই প্লেটেড কথাটা আবার, প্লেটেড হলো এই রকম করে ওই বিনুনি একটার সঙ্গে ইন্টারটুয়াইন করে বিনুনি করা। প্লেটেড, তার চুলটা কি বিনুনি করে বাঁধা নাকি খোঁপা করে বাঁধা। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স। হতেও পারে যে চুলটা পুরো খোলা রয়েছে, মাথা থেকে চুলটা হয়তো খোলা রয়েছে, এরকম হতে পারে। অর ইজ ইট কাট ভেরি শর্ট। অথবা চুলটা কি ছোট করে কাটা। মুখ তো গেল, এবারে তিনি চুল নিয়ে পড়েছেন। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। স্টেশনে ট্রেনটা ঢুকলো। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পটার্স, দ্য ভেন্ডার্স। পটার্স মানে কুলি, ভেন্ডার্স মানে হচ্ছে যারা ওই জিনিসপত্র বিক্রি করে, হকার্স। অ্যান্ড হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। ওখানে আস্তে আস্তে বলে তো কেউ শুনতে পাবে না, এই জন্য খুব জোরে বলছে। সম্ভবত মনে করো, ইউ গো ব্যাক টু দ্য ফার্স্ট পেজ, সেখানে বলছে যে আমার মাসিমা সেখানে বা কাকিমা দেখা করতে আসবে, তার শব্দ শুনতে পেল। ক্যারেজ ডোর, গাড়ির সামনে, গাড়ির দরজার সামনে। দ্য ভয়েস মাস্ট বিলং টু দ্য গার্লস আন্ট। গুড বাই সেইড দ্য গার্ল। মেয়েটি বিদায় জানিয়ে চলে গেল। সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। আমার খুব কাছাকাছিই দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং মানে হচ্ছে ছোঁয়া, মানে যেন মনে হচ্ছে অত্যন্ত কাছে অথচ অনেকটা দূরে। এই ট্যান্টালাস বলে এক গ্রিক ক্যারেক্টার ছিল, ট্যান্টালাস। ট্যান্টালাসে স্কাপ বলা হয়, অর্থাৎ এত কাছে অথচ এত দূরে। ট্যান্টালাস আমরা যতটুকু জানি, ট্যান্টালাস হলো এক গ্রিক ক্যারেক্টার। তাকে দেবতাদের শাস্তি অনেক রকমের হয়। তাকে সে এমন হয়তো একটা কোনো রকমের অপরাধ করেছিল, যার জন্য তাকে একটা শাস্তি দেওয়া হয়েছিল। সারাদিন তাকে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, ঘাড় একবারে শক্ত করে, আর মুখের কাছটাতে তাকে জল দেওয়া হয়েছিল, কিন্তু মুখটা নিচু করে জল খেতে পারবে না। প্রচণ্ড তৃষ্ণা সত্ত্বেও সে জলটা খেতে পারবে না। এখানে লেখকের প্রচণ্ড ইচ্ছা সত্ত্বেও সে চুলটা দেখতে পারবে না। ট্যান্টালাইজিং। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ডস। আমি চাইছিলাম আমার হাতটা তুলবো, অ্যান্ড টাচ হিয়ার, তার চুলটা স্পর্শ করব। বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু সে তো চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম। পারফিউম মানে সুগন্ধ। স্টিল লিঙ্গার, লিঙ্গার মানে বিরাজ করা, থেকে যাওয়া। লিঙ্গার্ড রিমেইন্ড আর কি। হোয়ার সি হ্যাড স্টুড, যেখানে দাঁড়িয়েছিল সে, সেখানে সে রেখে গেল। কি রেখে গেল? লিঙ্গার্ড মানে লিঙ্গারিং মেমোরি অফ পারফিউম। দেয়ার ওয়াজ সাম কনফিউশন এট দ্য ডোরওয়ে। দরজার কাছে কিছু একটা, কেন কনফিউশন হলো এটা মার্ক করবে। কনফিউশন মানে কিছু একটা গন্ডগোল হলো দরজায়, ট্রেনের দরজার কাছে। আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট। যে লোকটা এবারে কম্পার্টমেন্টে উঠছে, একটা মানুষ, একটা ভদ্রলোক উঠছে।
স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তিনি তোতলামি করে একটা কিছু অ্যাপোলজি মানে ক্ষমা চাইলেন। দেন দ্য ডোর ব্যাং, তারপরে দরজার জোরালো শব্দ হলো। দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, আবার পৃথিবীটা আমার কাছে অন্ধ লোক, পৃথিবীটা আবার আমার কাছে বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার সিটে ফিরে গেলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার হুইসেল বাজালো। উই মুভড অফ ওয়ান্স এগেইন, আই হ্যাড আ গেম টু প্লে, আ নিউ ফেলো ট্রাভেলার, একটা নতুন লোক আমার কাছে এলো। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা আবার স্পিড নিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, এই চাকাগুলো সেখানে তাদের ছন্দে বাজতে লাগলো। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুকড, এবং গাড়ির যে কম্পার্টমেন্টটা গাড়িটা সেখানে যেন আর্তনাদ করতে লাগলো। গ্রোন্ড অ্যান্ড সুক, এবং কাঁপতে লাগলো, গাড়ি জোরে জোরে ছুটতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আবার আমি জানালার কাছে গেলাম। স্যাট ইন ফ্রন্ট অফ ইট, স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, অন্ধকারে আমার কাছে যেটা অন্ধকার সেই আলোর দিকে আমি তাকিয়ে রইলাম। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে অনেক কিছুই নিশ্চয়ই ঘটছে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, সেখানে কি কি ঘটছে বাইরে সেগুলো হয়তো মনে মনে ভাবতে লাগলাম। একটাই আমি তোমাদের বলেছিলাম মাইন্ডস আই, মনের চোখে সে অনেক কিছু দেখে গেল। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, রেভারি মানে হচ্ছে ডে ড্রিম, দিবা স্বপ্ন, যে দিনের বেলা বসে বসে যেন জেগে জেগে স্বপ্ন দেখছে, একটা লোক এসে আমার যেন স্বপ্নটা ভেঙে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড, ও আমাকে দেখে তো মনে হচ্ছে আপনিও অসন্তুষ্ট হলেন। কেন কেন বলছে দাঁড়াও, অসন্তুষ্ট নিশ্চয় হয়েছেন। কেন হয়েছেন না, সেটা কারণটা হচ্ছে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, এই একটু আগে যে চলে গেল তার মতো তো আকর্ষণীয় ট্রাভেলার আমি নই, আপনার পাশে বসার মতো বা আপনার সাইডে আপনার সঙ্গে কথা বলার মতো। ওই জন্য বোধহয় আপনি হতাশ হয়ে জানলার দিকে তাকিয়েছেন। তখন আমি লেখক একবারে খুব ক্যান্ডিড পরিষ্কার করে বললেন, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হ্যাঁ গেল যে খুব ইন্টারেস্টিং। আই সেইড, ক্যান ইউ টেল মি, আচ্ছা আপনি কি বলতে পারেন, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, অর্থাৎ ও চুলটা কি লম্বা ছিল নাকি ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার, কেন দরজা দিয়ে ঢুকেছে, দরজা দিয়ে ঢুকছে, ও বেরোচ্ছে। দ্বিতীয় বলছেন না আমার তো মনে নেই। সেইড সাউন্ডিং পাজলড, হি সেইড, বললো না আমার তো মনে নেই চুলটা ছোট ছিল না বড় ছিল। আই স হার আইজ, এখানেই আয়রনিটা তুমি প্রকাশ পেলো লাস্টে। দেখো আমি শুধু ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, আমি শুধু তার চোখগুলো দেখেছিলাম, নট হার হেয়ার, তার চুল আমি দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, তার চোখগুলোর কোনো দাম নেই তার কাছে। কেন ব্যবহার নেই, কারণটা কি? সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে তো নিজে পুরোপুরি অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি দেখেননি? এরপরে তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমি তোমাদের জন্য দেখো মোট 3টে প্রশ্ন দিয়েছি। এর মানে এই নয় যে 3টেতেই শেষ, যে কোনো হতে পারে। ইউ হ্যাভ টু রিড দ্য টেক্সট থরলি, সেখানে দেখবে যে কোনো প্রশ্নের উত্তরে পারবে। আগে তোমাদের গল্পটা ভালো করে জানতে হবে। তবুও যে প্রশ্নগুলো সাধারণত আসে সেটা বললাম আমি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যে এই লাইনটাতে হু সেইড দিস বোঝাই যাচ্ছে। দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি, দ্য আইজ হ্যাভ ইট সেইড দিস, আর টু হুম, টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল। হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়্যাক্ট, রিয়্যাক্ট মানে সে তার আচরণটা কি হলো, যে শুনলো সে বললো কি সি ওয়াজ প্লিজড। মনে রাখতে হবে দি গার্ল ওয়াজ প্লিজড বিকজ সি ওয়াজ টায়ার্ড অফ হিয়ারিং, সবসময় শুনছে, কি শুনছে? দ্যাট সি হ্যাড আ প্রেটি ফেস। হাউ ডিড দ্য স্পিকার মেন্ড হিজ কমেন্ট, তখন স্পিকার কিভাবে নিজেকে সংশোধন করে নিলেন, এটাও খুব সহজ। দ্য স্পিকার কেম টু নো দ্যাট অ্যাকচুয়ালি হিজ অবজেক্টিভ ওয়াজ সার্ভড, সে কেম টু নো দ্যাট দ্য গার্ল হ্যাড আ লাভলি আর বিউটিফুল ফেস। That is why he mended his comment by saying that a beautiful face or a pretty face can also be what? Can also be an interesting face. ওইটুকু শুধু, বেশি লিখবে না, যতটুকু আনসার টু দ্য পয়েন্ট, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আর মেক ইট ভেরি সিম্পল ইন ইংলিশ। দ্য ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, মনে রাখতে হবে এই মাউন্টেন স্ট্রিম, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম একেবারে ওয়ার্ডসওয়ার্থের ভাষা প্রায়। তার গলাতেই যে শব্দটা, কণ্ঠস্বরটা, সেটাকে কোথায় রোম্যান্টিসিজমের মতো দেখো তুলনা করা হয়েছে একেবারে
পর্বত থেকে নেমে আসা ঝর্ণার শব্দের মতো। হু সেইড দিস, বোঝাই যাচ্ছে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইন দ্য আইজ হ্যাবিট সেইড দিস। হুজ ভয়েস ইজ মেনশনড হিয়ার? দ্য ভয়েস অফ দ্য গার্ল অর দ্য কো প্যাসেঞ্জার হ্যাজ বিন মেনশনড হিয়ার। Why did the voice become so special? মনে রাখতে হবে though the title is the eyes habit, there is no eye. That is why the speaker was blind. So he wanted some means, কোনো একটা উপায়, a way out to discover the beauty of the girl or the look of the girl. এই জন্য সে তার যে অন্য সেন্সগুলো ছিল এটাকে বলা হচ্ছে কিডসের সেন্সুয়াসনেস। আমি এটাকে একটু মনে রাখবে, সেন্সুয়াসনেস। এই সেন্সুয়াসনেস কি না, আমাদের চোখের দ্বারা এটা ভিজুয়াল। আই থাকলে হবে আমাদের যে সেন্সুয়াসনেস সেটাকে বলা হচ্ছে ভিজুয়াল সেন্স। কানে আমাদের এর দ্বারা এইটাকে বলা হচ্ছে কিসের জন্য হবে? চোখ দিয়ে তো দেখছে, তা চোখতে সে দেখতে পাচ্ছে না, তার কান দিয়ে দেখছে, এটাকে বলা হচ্ছে অডিটরি সেন্সুয়াসনেস। আর চারটে পাঁচটা আছে যেটা অডিটরি, ট্যাকটাইল, এরকম গাস্টেটরি। আমার এটা হচ্ছে অডিটরি সেন্সুয়াসনেস, সে শুনে, এইবারই শুনে হি কুড হিয়ার দ্য সুইট সাউন্ড অফ দ্য ভয়েস, এবং যার কণ্ঠস্বরটা এত সুন্দর হবে সে দেখতে না কত সুন্দর, এইটা সে হি ওয়ান্টেড টু মিন দ্যাট দ্য বিউটিফুল ভয়েস অর দ্য সাউন্ড অফ দ্য ভয়েস আই ওয়াজ হিয়ার। The sound of the voice was so sweet, that means the girl was also very lovely to look at. Why was the voice so special? The voice was special because it was sweet, because it had the sound of the sparkle of a mountain stream, because it was the only means to discover the beauty of the girl, because the man was very blind, because his other auditory sense was very active in absence of the visual sense. এইগুলো লিখলেই এর উত্তরটা কমপ্লিট হলো। আর ইট কুড বা ফ্যাসিনেটিং গেম, এটা একটু শেষের দিকে আছে, যে এইবারে মেয়েটি চলে যাওয়ার পরেই সে জানালার পাশে বসেছিল, বসে তার মনে হলো যে বাইরে অনেক কিছুই ঘটছে, যদি আমি সেগুলো ভাবি সেটাই আমার যথেষ্ট গেম। কেনটা? টু কিপ হিম বিজি, নিজেকে নিজে ব্যস্ত থাকা। আমি বলেছিলাম তোমাদের পড়াশোনার সময়, আমাদের এই সময় যে করোনা ভাইরাসের জন্য আমরা ভিতরে আছি, উই হ্যাভ টু এনজয় আওয়ার ওন কম্পেনিয়ন, এনজয় আওয়ার সেলফস। এবার হুই ইজ দ্য স্পিকার, একই কথা আমি আর বললাম না। হোয়াট ওয়াজ দ্য ফ্যাসিনেটিং গেম? দ্য ফ্যাসিনেটিং গেম হলো কি না, টু রিমেম্বার অর টু অ্যাসিউম অথবা টু ড্রিম অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য ট্রেন, অ্যাক্টিভিটিস হুইচ ওয়ার গোয়িং অন। হাউ ডিড ইট হেল্প হিম? It helped him to remain busy with himself and enjoy his own companion and forget the pain of separation from the girl. এইগুলো লিখলেই হয়ে গেল হাউ ডিড ইট হেল্প হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা শেষ করলাম। আমরা পরে কখনো এর গ্রামাটিক্যাল পয়েন্টগুলো আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। মনে রাখতে হবে তোমরা এখান থেকে 6 নম্বরের একটা প্রশ্ন তো পাচ্ছই, ছোট প্রশ্নও পাবে 1 নম্বরের, আর তার সঙ্গে গ্রামার থাকবে। টেক্সটটা ভালো করে বলতে বললাম, কেন পড়তে বললাম, এখান থেকে আর্টিকেল প্রিপোজিশন তোমাদের ফিলিং করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। লুকিং ফর অ্যানাদার ডে।